হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে তোমাদের বীজগণিতের গুণ এবং ভাগ কীভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেগুলো দেখাবো। দেখো, প্রথম অঙ্কটা আছে হচ্ছে গণিত প্রভা বইয়ের সপ্তম শ্রেণীর 103 নম্বর পেজ, এর অধ্যায় সিক্সের অঙ্কগুলো। প্রথম অঙ্কটা আছে 1 নম্বরের 5x গুণ এক্স প্লাস টু। তো 5x দিয়ে এক্স প্লাস টুকে গুণ করা হবে। তাহলে কি করব, প্রথমে হচ্ছে 5xটা লেখা হলো, এবার এর সঙ্গে গুণ হবে এক্সের। তারপরে কি হবে, এখানে প্লাস চিহ্ন আছে বলে প্লাস চিহ্ন বসে গেল। এবার 5x এর সঙ্গে 2 এর গুণ হবে। তাহলে প্রথমটা 5x আর এখানে এক্স, দুটো এক্স আছে, এক্স আর এক্সে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। আর এখানটা আছে 5x আর 2, 5x আর 2 প্রথমে হচ্ছে নাম্বার দুটো গুণ করে নেবো। 5 আর 2 গুণ করে হচ্ছে 10, 10 এর সঙ্গে হচ্ছে এক্স। তাহলে 5x এর সঙ্গে এক্স প্লাস 2 গুণ করলে আসলো 5x স্কোয়ার প্লাস 10x। দ্বিতীয় অঙ্কটা আছে -2x, এর সঙ্গে আছে 3 মাইনাস এক্সের গুণফল। তাহলে প্রথমে হচ্ছে -2x বসলো, তার সঙ্গে গুণ হবে হচ্ছে 3। এরপর এখানটা মাইনাস আছে আর এইখানটাও একটা মাইনাস আছে, দুটো মাইনাস, মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে হয় প্লাস হয়ে যায়, তাহলে প্লাস বসলো। এবার 2x আর তার সঙ্গে গুণ হবে হচ্ছে এক্সের। এবার দেখো এখানটায় না প্রথমে মাইনাস আছে বলে মাইনাসটা বসে গেল। এবারে 3 আছে আর এখানে 2, 3 আর 2 তো 6, 6 এর সঙ্গে এক্স গুণ হলো 6x হয়ে গেল। প্লাস 2x আর এখানে একটা এক্স, 2x এর সঙ্গে এক্স এর গুণ হলে 2x স্কোয়ার। তাহলে এটা -6x প্লাস 2x স্কোয়ার। 3 নম্বর অঙ্কটা দেখবে, 3 নম্বর অঙ্কটা আছে 7x প্লাস 2, এর সঙ্গে গুণ করতে হচ্ছে 2x দিয়ে 7x প্লাস 2কে গুণ হবে। তাহলে প্রথমে 7xটা লিখে নিলাম, 7x এর সঙ্গে গুণ হবে হচ্ছে 2x। এবার মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস চিহ্ন বসলো। এবার গুণ হবে হচ্ছে 2 এর সঙ্গে গুণ হবে হচ্ছে 2x। একবার 7x এর সঙ্গে 2x এর গুণ হলো, তারপর 2 এর সঙ্গে 2x এর গুণ হলো। এবার এখানে নাম্বার আছে কি 7 আর 2 আছে, 7 আর 2 গুণ করলে হচ্ছে 14, আর এখানেও এক্স এখানেও এক্স, এক্স আর এক্সে গুণ করলে হলো এক্স স্কোয়ার। প্লাস দেখো এবার 2 আর 2x গুণ করলে 2 2 4, আর 4 এর সঙ্গে এক্স, তাহলে এই দুটো গুণ করলে হলো 14x স্কোয়ার প্লাস 4x। দ্বিতীয় 4 নম্বর অঙ্কটা দেখব, এটা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা আছে বি কিউব আর ব্র্যাকেট আছে এ স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বি কিউবের সঙ্গে এ স্কোয়ার গুণ হবে প্রথমে। আচ্ছা, প্রথমে এ স্কোয়ারটা লিখে নিলাম, এ স্কোয়ারের সঙ্গে বি কিউব, মাইনাস মাইনাস কি আছে, বি কিউব গুণ হচ্ছে 2ab। এবার দেখো এখানে প্রথমে আছে স্কোয়ার, স্কোয়ারের সঙ্গে গুণ হচ্ছে বি কিউব, তাহলে এ স্কোয়ার বি কিউব বসে গেল। দ্বিতীয় আছে কি 2, আগে নাম্বারটা বসাবো, 2 বসলো। এবার এ আর নেই, শুধু একটাই আছে। এবার এখানে আছে বি কিউব আর এখানে আছে একটা বি কিউব আর বি হলো b4। এখানে বি এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে বি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 3 আর 1 4 হয়ে গেল। তাহলে অ্যান্সার স্কোয়ার বি কিউব মাইনাস 2ab4। 5 নম্বর অঙ্কটা দেখবে, 5 নম্বর অঙ্কটা আছে 4l, এর সঙ্গে গুণ করতে হচ্ছে এল স্কোয়ার প্লাস ml প্লাস n। তাহলে প্রথমটা আছে 4l, এর সঙ্গে গুণ করব হচ্ছে এল স্কোয়ার, তারপর প্লাস আছে প্লাস বসে গেল। এবার হচ্ছে 4l এর সঙ্গে ml গুণ হবে প্লাস 4l, আর এর সঙ্গে গুণ হবে হচ্ছে n। এবার দেখো 4l আর এল স্কোয়ার, এখানে এল এর কিছু পাওয়ার আছে কত 1 আর এখানে 2, তাহলে কত হলো এল কিউব প্লাস 4, এই একটা এল এই একটা এল, দুটো এল আছে, দুটো এল হলে তাহলে কি হবে এল স্কোয়ারের সঙ্গে এম প্লাস হচ্ছে 4ln। অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4l কিউব প্লাস 4l স্কোয়ার এম প্লাস 4ln। 6 নম্বর অঙ্কটা দেখবো। 6 নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার, এর সঙ্গে গুণ আছে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার বসলো, তার সঙ্গে গুণ আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর সঙ্গে গুণ হবে কত, গুণ হবে এক্স স্কোয়ার ওয়াই
প্লাস আছে এক্স স্কোয়ার, এর সঙ্গে গুণ হবে ওয়াই এক্স স্কোয়ার। এবার প্রথমটা দেখো, প্রথমটা আছে হচ্ছে এ স্কোয়ার, আগে এগুলো অ্যালফাবেটিক্যালি আগে পরে লিখে নেব, এ স্কোয়ার এক্স স্কোয়ার। দ্বিতীয়টা আছে এক্স স্কোয়ার আর এখানটা আছে এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার থাকলে কত হবে, এক্স ফোর হয়ে যাবে, এক্স ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার। তাহলে এখানটা একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার হলে এক্সের পাওয়ার হলো ফোর আর হচ্ছে ওয়াই। এবার এখানে দেখবে এইটাও এক্স ফোর ওয়াই আছে, এটাও এক্স ফোর ওয়াই আছে, তাহলে ওই দুটো যোগ হয়ে যাবে। এটা কি আসলো, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফোর ওয়াই। তাহলে এটা অ্যান্সার, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফোর ওয়াই। এটা হচ্ছে 103 নম্বর পেজ, 36 দাগের 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। পরের অঙ্ক দেখব। যদি আমরা এর সঙ্গে এর গুণ করি, ব্যাপারটা ভালোভাবে দেখে নাও, এর সঙ্গে এর গুণ করলে এটার কিছু নেই, মানে এর পাওয়ার ওয়ান আছে, এর পাওয়ার ওয়ান আছে, তাহলে এ আর এর গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এখানে পাওয়ারগুলো যোগ হয়ে গেল, এ প্লাস এর পাওয়ার ওখানে ওয়ান, এখানেও ওয়ান, তাহলে ওয়ান ওয়ানে টু হয়ে গেল স্কোয়ার। যদি আমরা গুণ করি এ স্কোয়ার এর সঙ্গে হচ্ছে এর স্কোয়ার, এ স্কোয়ার আর এ স্কোয়ার মানে কত হলো, এর এখানে পাওয়ার টু, এটার পাওয়ার টু, তাহলে এ ফোর হয়ে গেল। এখানে অর্থাৎ পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর যদি এ প্লাস এ করি আমরা, তাহলে এর সঙ্গে এর যোগ হলো, তখন হলো হচ্ছে টু এ, কিন্তু যখন এ আর এ গুণ করা হচ্ছে, এ আর এ গুণ করলে হচ্ছে স্কোয়ার, কিন্তু এ আর এ যোগ করলে হচ্ছে টু এ। যদি এবার টু এ প্লাস থ্রি এ যোগ করি, তাহলে কত হবে, টু এ আর থ্রি হচ্ছে ফাইভ এ, কিন্তু টু এ আর এর সঙ্গে যদি থ্রি এ গুণ করে নিই, তখন কি হবে, এটা থ্রি আছে, টু থ্রি আর টু সিক্স এ হল, সিক্স হলো, আর এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার। তাহলে দেখো টু এ আর থ্রি এ যদি গুণ করি হচ্ছে থ্রি আর টু এর গুণফল সিক্স, আর সঙ্গে স্কোয়ার আসলো, আর টু এ থ্রি এ যোগ করলে আসছে হচ্ছে ফাইভ এ। এখানে যোগের সঙ্গে আর হচ্ছে গুণের পার্থক্য। যোগের সময় পাওয়ারগুলো যোগের সময় এখানে যতগুলো এ আছে তার সঙ্গে এখানে থ্রিটা এ আছে, এখানে টু এ আছে, তাহলে সেগুলো দুটো যোগ হয়ে গেল, যোগ হয়ে থ্রি আর টু ফাইভ হলো ফাইভ এ। আর গুণের সময় কি হচ্ছে, এখানে যা পাওয়ার আছে সেই পাওয়ারগুলো, অর্থাৎ এখানে স্কোয়ার আছে, একটাও স্কোয়ার আছে, এখানে টু আর টু ফোর হয়ে গেল, তাহলে এটা এ ফোর হলো। এই অঙ্কটা দেখবে সরলতম মান বার করতে বলেছে। এর সরলতম মান বার করো, কি আছে, থ্রি এক্স, এর সঙ্গে গুণ আছে ফোর মাইনাস টু এক্স, মাইনাস হচ্ছে টু গুণ এক্স মাইনাস ফাইভ। প্রথমে কি করব, থ্রি এক্সের সঙ্গে ফোর গুণ করে দেবো, তারপরে মাইনাস আছে, মাইনাস বসলো। এবার কি হবে, থ্রি এক্স এর সঙ্গে হচ্ছে টু এক্স গুণ হলো, এবার মাইনাস আছে, এখানটা দেখো মাইনাস দিয়ে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে মাইনাস টু বসলো, টু এর সঙ্গে এক্সের গুণ হয়ে গেল টু এক্স। এবার এইখানে টু এর আগে মাইনাস আছে, আর এখানে ফাইভের আগে মাইনাস আছে, দুটোই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণের সময় কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর টু আর ফাইভ গুণ করলে, পাঁচ আর দুয়ে গুণ করলে হচ্ছে পাঁচ দুগুণি দশ। এবার দেখবে এখানটায় আছে হচ্ছে ফোর, আর এখানে থ্রি, ফোর আর থ্রি হচ্ছে কত, তিন চারা বারো, বারো এক্স, এখানে মাইনাস থ্রি আর সিক্স গুণ করলে হচ্ছে সিক্স, সিক্স আর এক্স এক্স হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স প্লাস টেন থাকলো। এবার এর ক্ষেত্রে হচ্ছে পাওয়ার অনুযায়ী পরপর সাজাতে হয়। দেখো এখানে পাওয়ার আছে কত, স্কোয়ার আছে, এটা বেশি আছে, তখন এইটা প্রথমে চলে আসবে, প্রথমে আসবে হচ্ছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার। এবার এখানে বারো এক্স আছে, আর এখানে টু এক্স, বারো এক্স আর টু এক্স, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস করতে হবে। এবার বারোর থেকে যদি টু বাদ হয়ে যায়, তাহলে থাকবে কত, দশ। তাহলে এর আগে প্লাস চিহ্ন আছে বলে প্লাস চিহ্ন বসলো টেন এক্স। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, মানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, সেক্ষেত্রে এটা টেন এক্স বসলো, আর এর সঙ্গে যোগ হবে হচ্ছে প্লাস টেন। এটা গুণ করে
সরল করে আমরা সমাধান পেলাম -6x² প্লাস 10x প্লাস 10। পরের অঙ্কটা দেখবে, এই অঙ্কটা বলছে যোগ করতে কি a গুণ 2a প্লাস b মাইনাস 3c এর সঙ্গে যোগ করতে হবে প্লাস 4a গুণ 2c মাইনাস a। তাহলে প্রথমে এখানে গুণ করে নেবো, a দিয়ে গুণ করে দেবো, গুণ করে দিয়ে ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে প্রথমটা আছে a, এর সঙ্গে গুণ করতে হবে 2a প্লাস a গুণ হচ্ছে b, এখানে মাইনাস আছে তো মাইনাস বসলো, a গুণ 3c, এবার এটা প্লাস আছে প্লাস বসলো, 4a আর 2c, 4a গুণ হচ্ছে 2c, এখানে মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে গুণ করব কি 4a গুণ a। এবার এগুলো মানগুলো বসিয়ে দেবো পরপর করে। প্রথমটা দেখো a আর 2a, কত হয়, নাম্বার আছে 2, আর এই গুণ যেহেতু গুণের সময় কি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, a কিছু নেই মানে পাওয়ার 1 আছে, এখানেও 1 আছে, তাহলে a স্কোয়ার প্লাস কি হবে a আর b গুণ করলে হচ্ছে ab মাইনাস 3, আচ্ছা এখানে প্রথমে নাম্বারটা লিখবো 3, তারপর অ্যালফাবেটিক্যালি পরপর আসবে 3ac, পরেরটা আছে এখানে 4, এখানে 2, 4 আর 2 হচ্ছে 8ac মাইনাস 4a স্কোয়ার। এবার এখানে একটা 2a স্কোয়ার আছে, একটা আছে 4a স্কোয়ার, এই দুটো স্কোয়ার দিয়ে আছে, স্কোয়ার দিয়ে থাকলে সেগুলো হচ্ছে প্রথমে আসবে। তাহলে এখানটায় -4a আর এখানে হচ্ছে প্লাস 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এবি দেখো, এবি শুধুমাত্র একটাই আছে, তাহলে একটা এবি বসে গেল। আচ্ছা এখানটা আছে 3ac, এখানে আছে 8ac, একটা মাইনাস একটা প্লাস, একটা প্লাস মাইনাস থাকলে মাইনাস করতে হবে। তাহলে 8ac থেকে 3ac বাদ দিয়ে দেবো, 8 থেকে 3 বাদ গেলে থাকে কত 5, তাহলে এখানটা হবে 5ac। এবার এখানে 2a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, দুটো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস করতে হবে। বড় সংখ্যা 4, 4 থেকে 2 বাদ গেলে থাকবে হচ্ছে 2a স্কোয়ার। এবার এইখানটায় যেহেতু মাইনাসের সময় বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস আছে, তাহলে এখানটায় মাইনাস বসবে, -2a স্কোয়ার প্লাস ab প্লাস 5ac, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।